দাবিগুলি নিয়ে আমাদের আলোচনার বসার জন্য জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় অধিকর্তা উনি আমাদেরকে সসম্মানে আহ্বান করেছেন। তো আমরা আনন্দিত এবং এই সুসংবাদ পেয়ে আমাদের নিরসনের জন্য আমরা আছি এবং গত 11 তারিখে আমরা প্রেস ক্লাবে আমাদের সংগঠনের তরফ থেকে একটা প্রেস বিবৃতি দেওয়া হয় যে সরকার কোনো পদক্ষেপ যদি গ্রহণ না করে তাহলে আমরা আগামী 20 তারিখে আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেল সহ পথ অবরোধ করতে যাচ্ছি। কিন্তু আজকে ডিরেক্টর অফিসে এসে উনি নিজেও উপস্থিত ছিলেন না এবং মন্ত্রীও উপস্থিত নেই। তো আমরা দুঃখিত, আমাদের কোনো সলিউশনের রাস্তা পথ খুঁজে না পাওয়ার কারণে আগামী দিনে আমাদের কর্মসূচি সেটা জারি থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের সেই স্কিম পূর্ণ বহাল না থাকে তো আমরা সেতদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। কার তরফ থেকে আপনাদের আজকে ডাকানো হয়েছিল? জনজাতি কল্যাণ দপ্তরের ডিরেক্টর অফিস থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হয়। উনি আপনাদের ডাকানোর পরও উনি উপস্থিত নেই কী কারণ? সেটা তো আমরা বলতে পারবো না, উনি কী কারণে উপস্থিত ছিলেন না সেটা আমরা বলতে পারবো না। এখন আপনাদের সিদ্ধান্তটা কি? আমাদের সিদ্ধান্ত পূর্ণ বহাল থাকবে এবং পথ অবরোধ এবং রেল অবরোধ সেটা আমরা পূর্ণ বহাল থাকবে। আগামীকালকে কয়টার থেকে শুরু করবেন আপনারা? সকাল 6টা থেকে। কোন জায়গাতে বলবেন? বড়মোড়া অথবা হাটাইকত সংলগ্ন এলাকায় আমরা সেটা নির্দিষ্ট রাস্তা কি অবরোধ করা হবে? হ্যাঁ, করা হবে। কতদিন চলবে আপনাদের? সেটা তো বলতে পারবো না, অনির্দিষ্টকালের জন্য আমরা সেটা দাগ দিয়েছি। রাবার প্লান্টেশন, মুখ্যমন্ত্রী রাবার মিশনের এবং এই বিআরপি স্কিম এবং আমাদের সশরীরে আত্মসমর্পণ করার পরে তাদের এখনও কেস যাতে রয়ে গেছে তাদেরকে মুক্ত করার জন্য সেই 3টি দাবি নিয়েই আমাদের আন্দোলন।